ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে ৫৬ ও ৫৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করা হয়েছে। আপনি ইদ্রিস নবীর ব্যাপারে আলোচনা করুন, কারণ তিনি হচ্ছে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একেবারে একনিষ্ঠ সত্যনিষ্ঠ নবী, সত্যনিষ্ঠ একজন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ব্যাপারে একটা কথা বলেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতের অর্থ হচ্ছে, আর আমি তাকে উন্নীত করেছিলাম উত্তম উঁচু স্থানে। বলি সুবহানাল্লাহ। দেখেন, উত্তম উচ্চ স্থানে, ইন্নাহু কানা মাকানান আলিয়্যা। আলা, আমরা বলি না সুবহান রাব্বিয়াল আলা, পবিত্রতা বর্ণনা করছি সেই রবের যিনি সুউচ্চ। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে বলে যে ইদ্রিস নবীকে আমি সুউচ্চ করেছিলাম। আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে সুউচ্চ করেছেন, এর মানে কি? এর মানে হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনার আমল ইবাদত এত পরিমাণ বেশি ছিল, ইদ্রিস আলাইহিস সালাম তিনার সাথে বন্ধুত্ব হয়ে গেল আল্লাহ তাআলার একজন ফেরেশতা। আল্লাহ তাআলার ফেরেশতার বন্ধুত্ব হয়ে গেল। এইবার ইদ্রিস আলাইহিস সালাম সেই ফেরেশতার কাছে আরজু করলেন, ও বন্ধু, বন্ধু তো বন্ধুর উপকার করে, বন্ধুর কথা শুনি। আমি তো ইবাদত করতে ভালোবাসি, আমি চাই আমার মৃত্যুটা যেন একটু দেরিতে হয়, আমি চাই আমার মৃত্যুটা যেন একটু দেরিতে হয়। এই জন্য করে আমি মালাকুল মাউতের সাথে আমাকে একটু দেখা করার। মালাকুল মাউত আল্লাহর জান ফেরেশতা, ওই ফেরেশতার সাথে আমাকে একটু দেখা করার। এইবার বন্ধু ফেরেশতা কি করলেন? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তিনাকে তিনার নূরের ডানার উপরে উঠায় নিলেন। নূরের ডানার উপরে উঠায় নেওয়ার পরে আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে আকাশ পারে উপরে উড়াল দিলেন। এইভাবে যেতে যেতে চতুর্থ আসমানে যখন পৌঁছলেন, তখন গিয়ে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বললেন, কি আশ্চর্য ব্যাপার, কি আজীব ব্যাপার, আমি তো একটু আগে পেরেশানির মধ্যে ছিলাম, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গিয়েছে, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে অর্ডার করেছে, একটু পরে কিছুক্ষণের মধ্যে তোমাকে সময় নির্ধারণ করে দিলাম, এই এতটুকু সময়ের মধ্যে তুমি ইদ্রিস নবীর জানটা প্রবেশ করবা, আর ওই জান প্রবেশ করবা স্থান আমি নির্ধারণ করে দিলাম চতুর্থ আসমানে। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম টেনশনে পেরেশানিতে পড়ে গিয়েছিলেন। ইদ্রিস নবী থাকে জমিনে, পৃথিবীতে, তাকে আবার চতুর্থ আসমানে পাবো কিভাবে? হ্যাঁ, ইদ্রিস নবী থাকে জমিনে, তিনি জমিনের নবী, তাকে চতুর্থ আসমানে পাবো কিভাবে? মালাকুল মাউতের টেনশন ধরে গিয়েছে। যে মুহূর্তে জান প্রবেশ করা হবে, ঠিক মুহূর্ত চলে যখন আসলো, চতুর্থ আসমানে আসা মাত্র ওই মুহূর্তে মালাকুল মাউত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পাইলেন। আর ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামের বন্ধু ফেরেশতাও কথাটা বললেন যে আপনার কাছে তো এই কাজে আমরা আসছি, যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের আর কতটুকু হায়াত আছে এটা জানার জন্য এসেছি। এইবার মালাকুল মাউত বলে, হায়াত তো নাই, এখন এই মুহূর্তে এখানে চতুর্থ আসমানে জান প্রবেশ করার জন্য আমার আল্লাহর ঘোষণা হয়ে গিয়েছে।
সাথেই হযরতে ইদ্রিস আলাইহিস সালামের জানখানা কবজ করা হয়ে গেল। সেখানে মাকানান আলিয়া, সেই উচ্চ জায়গায় সুউচ্চ চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল। সেখানে তিনি থেকে গেলেন। এই জন্য করে চতুর্থ আসমানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কি হলো? দেখা হয়ে গেল।